আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে। আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা। আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ। আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ। আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে। আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে। আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে। আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি। আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ন্যায়ের কথা আসে। আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে। আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধিরার অন্ধ। আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপাথে। আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি। আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব। আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ। আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড। আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন। আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে। আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে। আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইয়েরা নিড়ে। আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। মারহাবা, এত আসতে বললেন। এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না? এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই স্বপ্ন নিয়েই চলতে হবে। এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, এই স্বপ্ন নিয়ে চলতে চাই। এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন সহজ হয়। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাব আর লামাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাঝাব আর লামাঝাবের লড়াই যদি চলে,
শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয়, কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভয়। কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয়, কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভয়। হকের কথা যারা বলে, হকের পথে যারা চলে, হকের কথা যারা বলে, হকের পথে যারা চলে, তাদের সাথেই থাকতে হবে, এই কথাটা ভুলবে না। ভোলা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। তোলা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কুরআনে অসংখ্য জায়গায় বলেছেন। বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি, কি পড়ি? ওয়াতাসিমু বিহা, কি যেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে কি করো? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই করে, সংগ্রাম করে। এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব। সে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ওয়া তুইজ্জু মান তাশাউ